নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনার মানুষটির সাথে থার্ড পার্টির সম্পর্ক বর্তমানে কেমন। এটাই আজকের বিষয়। তবে এখানে থার্ড পার্টি যা কিছু হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, আপনাদের সম্পর্কের মধ্যে কোনো ফিজিক্যাল ডিস্টেন্স হতে পারে, ওনার ক্যারিয়ার হতে পারে, হ্যাঁ, যাই আপনাদের সম্পর্কের মধ্যে বর্তমানে অবস্ট্যাকল হয়ে রয়েছে সেটাকেই আমি থার্ড পার্টি হিসাবে দেখব। তো এটা একটা রিকোয়েস্টের টপিক। আমাকে কিছুদিন আগে একজন কমেন্ট বক্সে রিকোয়েস্ট করেছিলেন, তো তার কথা ভেবেই আমি রিডিংটা করছি। তবে যার ক্ষেত্রে যেভাবে থার্ড পার্টি আসবে, মানে যেই অবস্ট্যাকলটা আসবে আমি সেভাবেই দেখব। 3টে পাইল রেখেছি আমি এখানে। এটা পাইল নাম্বার 1 দ্য এমপ্রেস, এটা পাইল নাম্বার 2 জাস্টিস, এটা পাইল নাম্বার 3 2 অফ ওয়ান্স। 3টে পাইলের মধ্যে যেই পাইলটি আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা দ্য এমপ্রেস এই কার্ডটি পছন্দ করেছেন দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে আমি দেখব আপনাদের সম্পর্কের মাঝে অবস্ট্যাকলটা কি, মানে থার্ড পার্টির ভূমিকা কে পালন করছে বা কি পালন করছে। আপনারা চুজ করেছেন দ্য এমপ্রেস। সেভেন অফ সোর্স, কিং অফ ওয়ান্স, and queen of coins. bottom of the deck আছে ace of wands. পাইল নাম্বার 1, আপনাদের সম্পর্কের যে অবস্ট্যাকল, যেটা আমি থার্ড পার্টি হিসেবে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই মানুষটির, যাকে ভেবে আপনি রিডিংয়ে এসছেন, এই মানুষটির ফিনান্সিয়াল গ্রোথ। হ্যাঁ, ফিনান্সিয়াল গ্রোথ মানে ইনি মানে জীবনে এত সাকসেস চান, হ্যাঁ, সেটা শর্টকাট পদ্ধতিতেও হয়তো চান ইনি। হ্যাঁ, সেটা শর্টকাট পদ্ধতিতেও হয়তো চান। হ্যাঁ, যেন বেশি সময় বেশি মানে এফোর্ট দিতে না হয়, এই ধরনের সাকসেস চান ইনি। মানে কি বলবো, মানে ওই স্বপ্নের মতন, হ্যাঁ, এরকম একটা সফলতা ইনি চান। ইনার কাছে ইনার সাকসেসই সব। ইনার মানে টার্গেট নিয়ে এতটাই প্যাশনেট, তো সেই কারণেই হয়তো ইনি চিট করেছেন আপনার সাথে। হ্যাঁ, আপনাকে ছেড়ে চলে গেছেন ইনার সফলতার জন্য, ইনার মানে কেরিয়ারের জন্য। হ্যাঁ, ইনি যেই কেরিয়ারেই মানে থাকুন না কেন, সেখানে উনি ফিনান্সিয়াল গ্রোথ। হ্যাঁ, তাছাড়াও আমি দেখতে পাচ্ছি ইনার মানে কি বলবো, এখানে কুইন অফ মানে কয়েন্স এসছে। ইনার মধ্যে মাস্কুলাইন এনার্জি না ভীষণভাবে মানে মানে প্রবল। হ্যাঁ, ইনি মানে ফেমিনাইনের থেকে ইনার মধ্যে মাস্কুলাইন এনার্জি ভীষণভাবে প্রবল। ইনি ইমোশন নিয়ে অতটা ভাবিত নন, ইনি যতটা প্যাশনেট এনার ক্যারিয়ার নিয়ে। ফিনান্সিয়াল গ্রোথই ইনার কাছে সব কিছু। কে কি বলল, কে কিভাবে এনাকে জাজ করলো, এগুলো ওনার কাছে ম্যাটার করে না। এখানে 7 অফ সোর্স এসছে। ইনার সাকসেসের জন্য যা কিছু করতে পারে, যেন তেন প্রকারেণ ইনার সফলতা ইনার চাই। ইনি এতটাই প্যাশনেট। জীবনে যেন ইনি একটা জাম্প চান। হ্যাঁ, জাম্প। এখানে এস অফ ওয়ান্স এসছে, এখানে কিং অফ ওয়ান্স এসছে। এস থেকে কিং মানে কত বড় লম্বা জাম্প। এস অফ ওয়ান্স জাস্ট শুরু, আর কিং মানে মানে শেষ হচ্ছে, কোর্ট কার্ড শেষ হচ্ছে, কিং অফ ওয়ান্স মানে মাঝখানের কতগুলো কার্ড নেই। তো এই জাম্পটা উনি জীবনে চান। ওনার কাছে ওনার গ্রোথই মানে সব থেকে প্রিয়। সেই জন্য উনি ওনার গ্রোথকে চুজ করে, নিজের অ্যাবান্ডেন্সকে চুজ করে আপনাকে চিট করেছেন, আপনাকে ছেড়ে চলে গেছেন। এটাই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। আপনাদের ক্ষেত্রে এই মানুষটি আর আপনার সম্পর্কের মধ্যে যে অবস্ট্যাকলটি রয়েছে সেটা হচ্ছে ইনার ফিনান্সিয়াল গ্রোথ। হ্যাঁ, ইনি জীবনে সবসময় নিজেকে সফল হিসাবে দেখতে চান।
সে করতে গিয়ে ইনি কখনো এনার ইমোশনের দিকে তাকানি না। তো যাই হোক, আমি দেখব এই যে থার্ড পার্টি যার জন্য উনি আপনাকে ছেড়ে চলে গেলেন, তার সাথে ওনার বর্তমান সম্পর্ক কেমন। জাজমেন্ট, the hangman, the hermit, and 7 of coins. Bottom of the deck আছে 6 of wands. ফাইল নাম্বার 1 আমি যেটা দেখতে পাচ্ছি, ইনার চিন্তা ভাবনার মধ্যে একটা না চেঞ্জ এসছে, একটা পরিবর্তন এসছে। দেখুন এই মানুষটা মানে হ্যাংড ম্যান, দেখুন উল্টে গেছে, ইনার চিন্তা মানে উল্টোভাবে লটকে আছে। এই মানুষটির চিন্তা ভাবনায় কোথাও যেন উনি আগে যেভাবে ভাবতেন এই মুহূর্তেতে উনি সেভাবে ভাবছেন না। হ্যাঁ, আর একটাও জিনিস দেখতে পাচ্ছি, এই যে সাকসেসের পিছনে দৌড়ে দৌড়ে মানে উনি যেন আজকে একটু মানে একা হয়ে গেছেন। হ্যাঁ, মানে একা হয়ে গেছেন। আর যেই সাকসেসের পিছনে উনি দৌড়েছেন সেটা ওনার পাওয়া হয়ে গেছে, মানে দেখুন 7 অফ কয়েন্স। হ্যাঁ, উনি হয়তো এখন এটাই ভাবছেন যে অনেক কিছুই তো হলো, অনেক কিছুই তো জীবনে অ্যাচিভ করলাম, এরপর কি? এরপর কি? উনি উনি হয়তো হয়তো মানে সোসাইটিতে একটা নিজের একটা ইমেজ তৈরি করতে পেরেছেন। হ্যাঁ, উনি 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 জীবনে যা এফোর্ট দিয়েছেন, হ্যাঁ, সেখান থেকেও উনি ভালো আউটকাম পেয়েছেন। কিন্তু দ্য হারমিট এখন এখন যেন উনি একটু নিজের ভেতরে যেন ডুব দিচ্ছেন। হ্যাঁ, এরপর উনি কি চান, কিসে উনি ভালো থাকবেন, ওনার মন কি চায়, এই যে যে ফেমিনাইন সাইটের দিকে উনি তাকাচ্ছিলেন না এতদিন। প্রত্যেকটা মানুষের মধ্যে তো একটা ফেমিনাইন সাইড থাকে, মানে আমাদের যে ইমোশান, হ্যাঁ, সেই দিকে যে উনি তাকাচ্ছিলেন না, ফাইনালি এখন উনি সেই দিকে তাকাতে শুরু করেছেন। হ্যাঁ, কি হবে এই অ্যাপ্রিসিয়েশন দিয়ে, কি হবে এই ইমেজ দিয়ে, কি হবে এই মানে 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 এত অর্থ, এত সফলতা দিয়ে কি হবে, সেখানে যেন চিন্তা ভাবনার ওনার মানে পরিবর্তন এসছে। যত দিন যাচ্ছে এটা যেন আরও গ্রো করছে। উনি যেন একটু একটু ওনার চিন্তা ভাবনা থেকে একটু সরে এসছেন। হ্যাঁ, উনি এবার একটু নিজের মধ্যে ডুব দিয়েছেন। ওকে, পাইল নাম্বার 1 উনি একটু ওনার চিন্তা ভাবনার মধ্যে চেঞ্জ এসছে। উনি আগে যেভাবে চিন্তা করতেন বর্তমানে উনি সেভাবে চিন্তা করছেন না। তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা চুজ করেছেন জাস্টিস। তো দেখে নেব আপনাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টি কে বা কি। হ্যাঁ, আপনাদের সম্পর্কের মাঝে অবস্ট্যাকলটা কি সেটা আগে দেখব। তবে আপনারা চুজ করেছেন জাস্টিস। প্রথমেই আমি বলবো বেশ কিছু মানুষের জন্য আপনার মানুষটি কোনো মানে কোর্ট কেস, হ্যাঁ, এই ধরনের সমস্যায় মানে জড়িয়ে পড়েছে, সেখান থেকে ফ্রি না হলে উনি এই সম্পর্কে ইনভেস্ট করতে পারবেন না। তো আপনাদের মধ্যে মানে সম্পর্কের মধ্যে একটা মেইন মানে অবস্ট্যাকলের রোল প্লে করছে হচ্ছে মানে কোনো কেস, হ্যাঁ, কোনো কোর্ট কাচারি এরকম কোনো একটা সমস্যা, কোনো আইনি সমস্যা আমি দেখতে পাচ্ছি। Nine of coins, Ace of Wands,
and Queen of Swords. Page of Swords. তো পাইল নাম্বার 2, যেটা আমি মানে প্রথমেই বললাম, ইনি না ফ্রি হতে পারছেন না। হ্যাঁ, ইনি মানে যখন কোনো কিছুর দ্বারা আমরা নিয়ন্ত্রিত হই, তখন তো আমরা মানে কোনো মানে নিজেদের সিদ্ধান্তগুলো তখন অতটা ইজি হয় না নেওয়া। হ্যাঁ, আগে তো নিজেকে ফ্রি করতে হবে। এই মানুষটা না নিজেকে ফ্রি করতে পারছে না। ডেফিনেটলি ইনি কোনো কেস টেস মানে এরকম টাইপের কোনো সমস্যায় জড়িয়ে রয়েছেন। তাছাড়াও ইনার লাইফে একটু উনি ডিসব্যালেন্স। হ্যাঁ, ইনি হয়তো ফিনান্সিয়ালি ইনি হয়তো সেভাবে মানে এই মুহূর্তে সেইভাবে উনি সক্ষম নন এই সম্পর্কের রেসপন্সিবিলিটি নিতে। হ্যাঁ, ইনার মধ্যে একটু প্যাশনেরও অভাব আমি দেখতে পাচ্ছি। আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি এই পাইলে বেশ কিছু মানুষের জন্য আপনাদের সম্পর্কের মাঝে অবস্টাকল হয়ে রয়েছে কোনো লেডি। হ্যাঁ, কোনো লেডি ইনার মা হতে পারে, বা ইনার মানে উনি হয়তো অলরেডি ম্যারিড, ইনার লাইফে কেউ রয়েছে, তার কাছ থেকে তাকে মানে মুক্তি পেতে হবে। মানে ওই যে বললাম মানে কোর্ট কাচারি মানে এরকম হয়তো কোনো কেস চলছে, সেখান থেকে তাকে ফ্রি হতে হবে, তারপরে ইনি আপনাদের সম্পর্কে ইনভেস্ট করতে পারবেন। তো এতগুলো মানে সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ইনি ট্রাই করছেন, ইনি চেষ্টা করছেন বেরোনোর। হ্যাঁ, ইনি যে হাল ছেড়ে দিয়েছেন তা নয়, তবে বর্তমানে ইনার লাইফটা একটু ডিসব্যালেন্স হয়ে রয়েছে। হতে পারে ইনার ফিনান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো যাচ্ছে না, হতে পারে ইনার কোনো কোনো লেডি হ্যাঁ আছে এই সম্পর্কে, যিনি এই সম্পর্কের মানে মাঝে অবস্টাকল হয়ে দাঁড়িয়ে রয়েছেন। কারো জন্য ইনি মানে ইনার মাও হতে পারে। হ্যাঁ, মাও হতে পারে। তো এতগুলো আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। ইনি তো চেষ্টা করছে, চেষ্টার কোনো এনার তরফ থেকে আমি কোনো ত্রুটি দেখতে পাচ্ছি না। তো আমি দেখব এই থার্ড পার্টির সাথে আপনার মানুষটির বর্তমান সম্পর্ক কেমন। Two of Cups, King of Swords, Four of Coins, and Four of Wands. Bottom of the deck এসেছে Eight of Coins. তো পাইল নাম্বার 2, আমি যেটা দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথে ইনার যে মানে বর্তমান সম্পর্ক, হ্যাঁ সেটা ব্যালেন্সেই রয়েছে। সেটা ব্যালেন্সেই রয়েছে, কারণ এখানে 2 অফ কাপস এসছে অ্যান্ড 4 অফ ওয়ান্স এসছে। মানে খুব একটা যে খারাপ সম্পর্ক সেটা আমি বলতে পারছি না, ডিফারেন্ট রয়েছে। হ্যাঁ, থার্ড পার্টির মানে মতামতের সাথে ইনার মতামতের ডিফারেন্ট রয়েছে ডেফিনেটলি, তবুও ইনি যেন মানিয়েই চলছেন। হ্যাঁ, তবুও ইনি মানিয়েই চলছেন। এখানে থার্ড পার্টির সাথে ইনার সম্পর্ক আমি খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না। এখানে কিং অফ সোয়ার্ডস এসছে, ইনি ক্লিয়ারিটি রেখে চলছেন। হ্যাঁ, এটুকু বলতে পারি ইনি ক্লিয়ারিটি রেখে চলছেন। হ্যাঁ, থার্ড পার্টিকেও যে ইনি যে খুব যে মানে ঠকাচ্ছেন সেটাও আমি দেখতে পাচ্ছি না। ইনি থার্ড পার্টিকেও যে খুব ঠকাচ্ছেন সেটা আমি দেখতে পাচ্ছি না।
এক মিনিট। ওকে, পাইল নাম্বার 2 যেটা আমি দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এই মানুষটি, হ্যাঁ মানে আপনি যাকে ভেবে দেখছেন রিডিংটা, ইনার থার্ড পার্টির সাথে সম্পর্কটা না অ্যাকচুয়ালি ইনি না ভীষণ স্ট্রেংথ রেখেছেন, হ্যাঁ ভীষণ স্ট্রেংথ রেখেছেন। 4 অফ কয়েন্স অ্যান্ড 4 অফ ওয়ান্স, দুটো 4 এসছে। 4 আমার কাছে মানে স্ট্রেংথের কার্ড। তো ইনি যথেষ্ট স্ট্রেংথ রেখেছেন, ইনার সাথে ইনার মানে মানে যিনি এখানে থার্ড পার্টি রোল প্লে করছেন তার সাথে ইনার মানে অনেক মতভেদ রয়েছে, হ্যাঁ ম্যাচ করে না তাদের চিন্তাধারা। তবুও ইনি তার সাথে মানে একটা ভালো সম্পর্ক রেখেই ব্যালেন্স রেখেই উনি এগোচ্ছেন, হ্যাঁ পুরো ক্লিয়ারিটির সাথে। হ্যাঁ এখানে কিং অফ সোয়ার্ডস এসছে, পুরো ক্লিয়ারিটির সাথে উনি এগোচ্ছেন। ইনি চেষ্টা করছেন, যে আমি বললাম না এখান থেকে বেরোনোর, আমার কেন জানি মনে হচ্ছে ইনি যেই চেষ্টাটা করছেন সেখানে কোনো মানে সেখানে অনেক ধৈর্য আছে, সেখানে উনি কোনো তাড়াহুড়ো করে কোনো ভুলভাল সিদ্ধান্ত উনি নিতে চান না। হ্যাঁ কিং অফ সোয়ার্ডস মানে ভীষণ ভীষণ ক্লিয়ারিটি নিয়ে উনি এগোচ্ছেন। হ্যাঁ সেটা যে এখানে যে থার্ড পার্টি তার সাথে যে উনি খুব ঝগড়াঝাটি করছেন, তার সাথে যে খুব মানে কথা কাটাকাটি হচ্ছে সেরকম কিন্তু আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ বটম অফ দ্য ডেকে এসেছে 8 অফ কয়েন্স, এটা মনোযোগের কার্ড। ইনি যথেষ্ট মনোযোগী, হ্যাঁ নিজে কি করছেন এবং নিজে কি চান, হ্যাঁ সেটা কিভাবে খুব ভালোভাবে মানে বের করে নিয়ে আসতে হবে, সে ব্যাপারে ইনি যথেষ্ট মনোযোগী, যথেষ্ট এফোর্ট দিচ্ছেন, এটাই আমি দেখতে পাচ্ছি। আমার কেন জানি মনে হচ্ছে ইনার মানে তাড়াহুড়োতে ইনার মানে বিশ্বাস নেই। ইনি দেখুন না, পেজ অফ সোর্স মানে ইনি ট্রাই করছেন, অনেকভাবে ইনি দেখছেন। এখানে 8 অফ কয়েন্স, ইনি যথেষ্ট এটা মনোযোগের কার্ড। হ্যাঁ ইনি মানে কোনো ভুলভাল সিদ্ধান্ত ইনি নিতে চান না। হ্যাঁ থার্ড পার্টির সাথে ইনি কোনো ভুলভাল মানে 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 কিছু করে, হ্যাঁ সেখানেও যে উনি সম্পর্ক খারাপ করতে চান না। হ্যাঁ তো ব্যাপারটা উনি এভাবেই ম্যানেজ করছেন, আমি এটাই দেখতে পাচ্ছি। উনি যে চেষ্টাটা করছেন এখান থেকে বেরোনোর, মানে সেটা ভীষণ ক্লিয়ারিটির সাথে, হ্যাঁ সেটা ভীষণ স্ট্রেংথের সাথে, কোনো ভুলভাল সিদ্ধান্ত উনি নিতে চান না। তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, যারা 2 অফ ওয়ান্স এই কার্ডটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। 2 অফ ওয়ান্স হতে পারে আপনাদের মধ্যে ফিজিক্যাল ডিস্টেন্স, হ্যাঁ ফিজিক্যাল ডিস্টেন্স না হলেও মেন্টালি ডিস্টেন্স, একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, হয়তো মানে সেভাবে আগের মতন অত দেখা সাক্ষাৎ হয় না, সেভাবে কথা হয় না। আর ইনি না এই সম্পর্কটাকে নিয়ে কি করবেন ইনিও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছেন না। থ্রি অফ কয়েন্স, আচ্ছা এখানে থার্ড পার্টি কোনো ব্যক্তি আছে, আপনাদের সম্পর্কের মাঝখানে থার্ড পার্টি কোনো ব্যক্তি আছে। ডেফিনেটলি এখানে কোনো ব্যক্তি আছে যেটা মানে যিনি এই সম্পর্কে অবস্টাকল হিসাবে কাজ করছে। 4 অফ কয়েন্স, যে কারণে উনি এই সম্পর্কটাকে রেজিস্ট করছেন। এখানে থার্ড পার্টি কোনো ব্যক্তি আছে। পেজ অফ কয়েন্স, 2 অফ ওয়ান্স, নাইট অফ কয়েন্স। তো পাইল নাম্বার 3 আপনাদের জন্য স্ট্রং যেটা মেসেজ এসছে, এই মুহূর্তে এই মানুষটির সাথে আপনার দূরত্ব তৈরি হয়েছে, কারণ এখানে একটা থার্ড পার্টি ব্যক্তি, হ্যাঁ কোনো ব্যক্তি এখানে থার্ড পার্টি রোল প্লে করছে।
এবং এই ব্যক্তিটির মধ্যেই আপনার মানুষটি এই মুহূর্তে মানে মানে ওনার এই সম্পর্কটাকেই মানে এই থার্ড মানে যে ব্যক্তি আছেন এখানে তাকেই ইনি নিজের মানে সুইটেবল মানে কি বলবো তাকেই ইনি নিজের জন্য মানে সুইটেবল মনে করছেন, তাকেই ইনি পছন্দ করছেন, সেই জন্য উনি আপনাকে এই মুহূর্তে রেজিস্ট করছেন। উনি ওনার মধ্যেই যেন স্টেবিলিটিটা এই মুহূর্তে চাইছেন। আপনাদের মধ্যে ডিস্টেন্স তৈরি হওয়ার কারণটাই হচ্ছে এই ব্যক্তি, হ্যাঁ, কোনো তৃতীয় কোনো ব্যক্তি, এটা আমি দেখতে পাচ্ছি, যার জন্য উনি আপনাদের সম্পর্কে এই মুহূর্তে এনার্জি ইনভেস্ট করছেন না। একটা দূরত্ব তৈরি হয়েছে আপনাদের মধ্যে। মানসিক দূরত্ব তো বটেই, কিছু কিছু মানুষের জন্য এই মানুষটি হয়তো আপনার থেকে একটু দূরেও থাকে, হ্যাঁ, একটু ফিজিক্যাল ডিস্টেন্সও রয়েছে আপনাদের মধ্যে। যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। তবে যেটা স্ট্রং মানে মেসেজ সেটা হচ্ছে এটাই যে কোনো ব্যক্তি আছে যে যিনি এই সম্পর্কে মাঝখানে মধ্যমণি হয়ে বসে রয়েছেন, আর আপনার মানুষটি তাকেই এখন মানে এন্টারটেন করছেন, তাকে নিয়েই উনি ব্যস্ত, হ্যাঁ, ওটাকেই উনি মানে ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মনে করছেন, সেই জন্য উনি আপনাদের সম্পর্কে ইনভেস্ট করছেন না। সম্পর্কটা যেন এক জায়গায় থেমে রয়েছে। উনি এদিকে অতটা এনার্জি দিচ্ছেনই না। একটা ভালোই দূরত্ব তৈরি হয়েছে আপনাদের মধ্যে। যদি এটা রেজোনেট না করে তাহলে এটা আপনার পায়েলই না, কোনো ব্যক্তি আছে আপনাদের মধ্যে যাকে নিয়ে আপনার মানুষটি এই মুহূর্তে ব্যস্ত। তো দেখব থার্ড পার্টির মধ্যে সাথে বর্তমান সম্পর্ক কেমন, আপনার মানুষটির থার্ড পার্টির সাথে বর্তমান সম্পর্ক কেমন। ফাইভ অফ কাপস, এইট অফ কাপস, Page of Cups, the Star, bottom of the deck এসেছে দ্য ম্যাজিশিয়ান। পাইল নাম্বার 3, এই যেই মানুষটিকে উনি ওনার মানে মানে কি বলবো, যার উপর উনি ভরসা করছিলেন, যার জন্য উনি আপনাকে রেজিস্ট করছেন, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথে বর্তমান সম্পর্ক ইনার মোটেও ভালো নয়। ইনার এই মুহূর্তে হিলিং চলছে, উনি নিজেকে হিল করা নিয়ে ব্যস্ত। হ্যাঁ, উনার তো আমি দেখতে পাচ্ছি উনি যেমন মানে হ্যাঁ উনি ওই তৃতীয় ব্যক্তির জন্য উনি আপনাকে ছেড়ে গেছেন, তৃতীয় ব্যক্তির জন্য উনি আপনাদের সম্পর্কটাকে মানে রেজিস্ট করছেন। একটা দূরত্ব ডেফিনেটলি আপনাদের মধ্যে তৈরি হয়েছে, কিন্তু কারেন্ট এনার্জি আমি যা দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথে, সেখানেও যেন ওনার রিগ্রেট কাজ করছে। হ্যাঁ, উনি যেন সব কিছু থেকে মুখ ফিরিয়ে উনি যেন নিজের হিলিংয়ের উপরই মানে ফোকাস করছেন, হ্যাঁ, নিজের ইনার চাইল্ডের সাথে, হ্যাঁ, উনি ম্যানিফেস্ট করছেন নিজের হ্যাপিনেসকে, হ্যাঁ, নিজেকে উনি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। নিজের যে পাওয়ার, হ্যাঁ, সেটা যেন উনি ফিরে পেতে চাইছেন, সেটা যেন কোথাও হারিয়ে গেছে। দেখুন না ফাইভ অফ কাপস কীভাবে মুখ লুকিয়ে মানে মানে 3টে কাপ পড়ে গেছে, হ্যাঁ, এখানে দেখুন 3টে কাপ পড়ে গেছে আর 2টো কাপ আছে। তো এখানে বটম অফ দ্য ডেকে দ্য ম্যাজিশিয়ান, উনি যেন এই যে ওনার হারিয়ে যাওয়া এই 3টে কাপ যে উনি পড়ে পড়ে মানে মানে হারিয়ে ফেলেছেন, সেখানে যেন উনি ম্যানিফেস্ট করছেন মানে নিজের পাওয়ারকে আবার পুনরায় ফিরে পাওয়া। দেখুন এখানে নিচে এলো ডেথ, ট্রান্সফরমেশন, উনি যেন একটা চেঞ্জ চাইছেন, হ্যাঁ, উনি নিজের কনফিডেন্স ফিরে পেতে চাইছেন, আর উনি নিজের রিগ্রেট থেকে বেরোতে চাইছেন। উনি এই মুহূর্তে অ্যাকচুয়ালি উনি এই মুহূর্তে থার্ড পার্টি কেউ খুব একটা এনার্জি দিচ্ছেন না, সেখানে উনি এনার্জি ইনভেস্ট করছেন না। উনি ওনার ইনার চাইল্ডের সাথে মানে
কি বলবো, কানেক্ট হওয়ার চেষ্টা করছেন, উনি নিজেকে হিল করার চেষ্টা করছেন, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছেন, নিজের যে পাওয়ার যেটা উনি হারিয়ে ফেলেছিলেন, হ্যাঁ, সেটাকে যেন উনি পুনরায় পাওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, এর যে থার্ড পার্টির চক্করে পাওয়ার বলতে ওনার একটা ইমেজ, হ্যাঁ, ওনার একটা মানে রিয়েলাইজেশন, যেটা এই মুহূর্তে উনি ফিল করছেন, সেখান থেকে উনি নিজেকে হিল করতে চাইছেন। তো উনি এই মুহূর্তে কিন্তু একটা হিলিং পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন। পাইল নাম্বার 3। হুম, থার্ড পার্টিতেও উনি বর্তমানে খুব একটা ইন্টারেস্টেড নন। হুম, তো আপনার মানুষটির কারেন্ট এনার্জি থার্ড পার্টির সাথে বর্তমান যে সম্পর্ক আমি পেলাম সেটা এইরকমই পেলাম। উনি কিন্তু সব কিছু থেকেই মুখ ফিরিয়ে উনি এই মুহূর্তে নিজের হিলিংয়েই ফোকাস করছেন। নিজেকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। যার উপর উনি একটা সময় ভরসা করেছিলেন, সেটা যে ওনার একটা ভুল ধারণা ছিল, সেই রিয়েলাইজেশনটা ওনার মধ্যে চলে এসছে। তো এখন ওনার হিলিং পিরিয়ড চলছে। ওকে, তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা এখানেই আমি শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।